আজকে আমি বাঙালি হিসেবে খুব লজ্জিত, এত খারাপ লাগছে আজকে, সেই জন্য আমি আজকে ভিডিওটা করছি যে আমি রাগটাকে কন্ট্রোল করতে পারছি না। মানে কলকাতায় এটা কি হলো? আমি নিজে আর্জেন্টিনার খুব বড় একটা ফ্যান। মারাদোনা বলুন, মেসি বলুন, একটা ইমোশন কাজ করে বাঙালিদের মধ্যে আর্জেন্টিনাকে নিয়ে, মেসিকে নিয়ে, মারাদোনাকে নিয়ে। আজকে কি হলো এটা? আজকে লোকে বলছে অর্গানাইজারের দোষ। এত বড় অর্গানাইজার এত বড় একটা জিনিস করছে যেটা প্রশাসনকে সে আগের থেকে জানায়নি না, আমাদের সিএম জানতো না। তাহলে আজকে এরকম এরকম ফেলিওর জিনিসটা হলো কেন? আজকে লোকেদের ইমোশন, পাবলিক যে এত এত টাকা দিয়ে গেছে, তারা কি শুভশ্রীকে আর পলিটিশিয়ানদের মুখদের দেখতে গেছে? ওখানে শুভশ্রী কি করছিল? আমাদের সুনীল ছেত্রী কোথায় গেল? তাকে কেন ডাকা হলো না? সে তো একটা ইন্টারন্যাশনাল ফিগার, একটা ফেস, তাকে কোনো রেসপেক্ট আমরা দিলাম না, তাকে ডাকা হলো না। যত সুজিত বসু, অরূপ বিশ্বাস, এইসব চারদিকে মেসিকে ঘিরে রইল, তো আমরা কি পাবলিক এত এত টাকা খরচা করে তো এদের দেখতে গিয়েছিল? এদের থোবড়া দেখতে গিয়েছিল? হ্যাঁ, এখন চিফ মিনিস্টার টুইট করছে যে ওনার কোনো দোষ নেই, উনি এটা জানেন না, এটার জন্য এই হবে ওই হবে। দোষারোপ করে তো কোনো লাভ নেই না। কলকাতা আর কত নিজেকে ছোট করবে? আমরা বাঙালিরা আমাদের বাইরের আদার স্টেটে আমাদের ছবিটা, ওয়েস্ট বেঙ্গলের ছবিটা আমরা কতটা ছোট করবো? আর আমি তো এটাই বুঝতে পারছি না। যেটা আমাদের লজ্জা হওয়া উচিত যে আজকে আতঙ্কের ভয়ে মেসি এয়ারপোর্টে অনেক আগে থেকে চলে গেলে, শাহরুখ খানও দেখে চলে গেল। হ্যাঁ, এগুলো কি? কলকাতাটা কি একটা ভয়ের জায়গা তৈরি করে দিয়েছে বাইরের স্টেটের লোকেদের কাছ থেকে? কি আমরা উদাহরণটা কি সেট করছি এখানে? ফিল্ম শুভশ্রীর এখানে কি কাজ ছিল? আর এই যে পলিটিশিয়ানরা যে ঘিরে রইল, এটা কি মুখ্যমন্ত্রী উনি বুঝতে পারেননি, না মুখ্যমন্ত্রী জানেন না? মুখ্যমন্ত্রীর তো উচিত ছিল যে এটা ম্যানেজটা কি করে হচ্ছে, কিভাবে হবে না হবে এটা দেওয়ার কথা। উনি এবার মমতা দিদিকে আমার রিকোয়েস্ট, পার্টিতে আপনারই তো কোনো কন্ট্রোল নেই, পার্টির লোকেরা যা ইচ্ছে তাই করে যাচ্ছে, আপনি পরে করছেন, এটা বললে তো হবে না। উনি এমনভাবে মেসিকে সব তাদের গার্লফ্রেন্ড, তাদের বউ, তাদের সাথে সেলফি তুলে গেল, তাহলে আমজনতা কি বোকা? তারা টাকাগুলো কিসের জন্য দিয়েছে? হ্যাঁ, কষ্ট করে রাত জেগে তারা যে এসে ছিল, তারা আপনাদের থোবড়া দেখার জন্য, শুভশ্রীর থোবড়া দেখার জন্য? তারা একটা ইমোশন, মেসি একটা আমাদের কাছে ইমোশন, সেই ইমোশনটারই তো কোনো দাম রইল না। ভালো করেছে, ভাঙচুর করেছে। আমি তো বলবো একদম ভেঙে টুকরো টুকরো করে দেওয়া উচিত ছিল, ওই নেতাগুলোর মাথায় দু একটা মারা উচিত ছিল। আজকে হায়দ্রাবাদ কি করলো? আমি এখন কিছুদিনের জন্য হায়দ্রাবাদে শিফট হয়েছি। হায়দ্রাবাদটা কি করলো আজকে দেখুন, কত সুন্দর অর্গানাইজ করলো। দেখে না লজ্জা লাগছে আমার, বাঙালি হিসেবে আমার কাছে লজ্জা লাগছে। এটা হায়দ্রাবাদ কি সুন্দর অর্গানাইজ করলো, তার চিফ মিনিস্টার কি সুন্দর অর্গানাইজ করলো, সে নিজে ফুটবল খেললো। হ্যাঁ, গ্রাউন্ডে একদম সবাই খুশি, মেসি পর্যন্ত খুশি, তার ফেসের মধ্যে পুরো একটা হ্যাপিনেস। আর আমাদের কলকাতা থেকে মেসিকে পালিয়ে যেতে হলো। ভাবা যাচ্ছে না এগুলো। মুখ্যমন্ত্রীকে রিকোয়েস্ট আমার, এগুলো করে কি কি সব পার্টির লোক এরা, আর আমরা এদেরই ভোটে জেতাচ্ছি। হ্যাঁ, আমরা এদেরই ভোটে জিতিয়ে যাচ্ছি। এইসব পাবলিক, এইসব ইন্টারন্যাশনাল আমাদের কলকাতার বা আদার স্টেটে কলকাতার এই ছবিগুলো তুলে যে ধরছে, এগুলো ভেবে দেখা ওকে মুখ্যমন্ত্রীর এবার একটু ভাবা উচিত। উনি অনেক বিগ বিগ ডায়লগ মারেন, ভেতরে নিজের পার্টির লোকেদেরই কামানটা উনি ঠিক করুন। একটা সুনীল ছেত্রীকে আনা হলো না, যারা ফুটবলের লোক, যারা ফুটবলকে করেছে তাদের ডাকা হলো না। কোথায় শুভশ্রী? তার ফুটবলের সাথে কি কানেকশন? সে ফুটবলের একটা ফও জানে না। আজকে আপনার ওই কি সুজিত, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলে যাচ্ছে। কেন? কেন এগুলো কেন হবে? এটা কি ছবি আদার স্টেটে গেল? আর আজকে দেখুন হায়দ্রাবাদ কি করে দেখালো। দেখবেন মুম্বাইতে যে যাবে, সেখানেও দেখবেন ভালো অর্গানাইজ হবে। একমাত্র আমাদের কলকাতা পারলো না, কলকাতা আর কিচ্ছু পারবে না। কলকাতা আর লোকে আসতেও এবার কলকাতাতে ভয় পাবে। কি বলবো, আমার আজকে মাথাটা পুরো গরম হয়ে গেছে, গরম হয়ে গেছে।
মানে কিচ্ছু ভালো লাগছে না আজকে, মানে কি খারাপ লাগছে যে মানে আমি কি বলবো, আর মানে কিছু বলার নেই। এটা আমি মমতা দিদিকে রিকোয়েস্ট করছি যে উনি পার্টির কন্ট্রোলিংটা ভালো করুন, ওনাকেই তো কেউ পাত্তা দিচ্ছে না, নিজেদের মতো যা ইচ্ছে তাই করে যাচ্ছে। আশ্চর্য। আমরা বাঙালিরা এখনো চুপ করে থাকবো, এখনো আমরা বলবো ঠিক আছে পরের বার হবে, আমরা পেশেন্স রাখি। ভাই আর কত, ভাই আর কত? এবার কলকাতাটাকে নতুন করে ভাবতে হবে আমাদের সবাইকে, সবাইকে ভাবার টাইম এসে গেছে। কিন্তু অ্যাজ এ বাঙালি আমি মানে কি বলবো, এটা রিকোয়েস্ট করছি সবাই ভাবুন কলকাতাটাকে আবার আগের মতো আমরা করতে পারি কি না।